হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আজকে নিয়ে এসেছি এগ তরকারি একটি রেসিপি। দেখুন, আগে থেকে আমি সমস্ত জিনিসগুলো কেটে সুন্দর করে গুছিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তারপর গ্যাসটা অন করে দিয়ে গ্যাসের ওপর কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম 4টে তেজপাতা। তেজপাতাটা একটু গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে অ্যাড করলাম আমি রসুন কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায়। তারপর ওর মধ্যে অ্যাড করলাম আমি আদা কুচি। আদা কুচিটাও সেম, ওর মধ্যে ভালো করে আদা কুচিটাকে নাড়াচাড়া করে নিতে হবে গরম তেলের মধ্যে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে লঙ্কা কুচি, লঙ্কার তো একটা সুন্দর গন্ধ থাকে তেলের মধ্যে পড়লে। তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবং পেঁয়াজটা তরকারিতে একটু বেশি পরিমাণেই লাগে, কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজ দেওয়ার পরে ওর মধ্যে আমি নুন হলুদ অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করার পরে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি টমেটো দিয়েছিলাম। টমেটোটা ভালো করে নাড়াচাড়া হওয়ার পরে ওর মধ্যে আমি আগে থেকে ভেঙে রাখা ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমটা আমি আগে থেকে ভেঙে রাখি, কেননা অনেক সময় কি হয়, ডিমটা খারাপ বেরোয়, সেই জন্য আমি আলাদা বাটিতে ভেঙে রাখি ডিমটা। দেখুন, সুন্দরভাবে পেঁয়াজ টমেটো সমস্ত একসাথে মেশানোর পরে আমি ডিমটাকে অ্যাড করলাম। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর আগে থেকে আমি তরকার ডালটাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, 2টো সিটি দিয়ে, নুন হলুদ দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল তরকার রেডি। এর মধ্যে আমি দিয়ে দিলাম তরকার ডালটা অ্যাড করে দিলাম, দিয়ে অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলেই হয়ে যাবে তরকারি। আপনাদের কার কার ভালো লাগে তরকারি খেতে আমাকে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।